আচ্ছা, আপনি কি কখনো এমন কোনো ঘটনার কথা শুনেছেন যেখানে মৃত মানুষ ফিরে এসেছে? না না, গল্পে না, বাস্তবে। আমি আগে এসব খুব একটা বিশ্বাস করতাম না, কিন্তু আজ যে ঘটনাটা আপনাকে বলতে চলেছি সেটা শোনার পর হয়তো আপনিও কিছুক্ষণ চুপ করে বসে থাকবেন। ঘটনাটা একটা ছোট্ট ছেলেকে নিয়ে। নাম তার বিস্তু। বয়স মাত্র 5 বছর। খুব শান্ত, খুব মিষ্টু মিষ্টি একটা বাচ্চা। আর ওর পৃথিবী বলতে ছিল ওর দাদু আর ঠাকুমা। ওর দাদুর নাম ছিল সুরেশ রঞ্জন। একসময় ভীষণ নামকরা পুলিশ অফিসার ছিলেন। এলাকার বড় বড় অপরাধীরা পর্যন্ত তাকে ভয় পেত। কিন্তু জানেন তো, বাইরে যত কঠিনই হোক, বাড়িতে মানুষটা ছিল একেবারে অন্যরকম, বিশেষ করে নাতি বিস্তুর কাছে। তো ঘটনাটা শুরু হয় এক বর্ষার দিনে। সকাল থেকেই আকাশের মুখ ভার, মাঝে মাঝে বিদ্যুতের আলো, দূরে মেঘের গর্জন, চারদিক কেমন অদ্ভুত অন্ধকার। সেই সময় ছোট্ট বিস্তু এসে চুপচাপ দাঁড়ায় তার দাদুর সামনে। দাদু তখন খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ দেখলেন ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিনি হেসে বললেন, "কি হয়েছে আমার বিস্তু সোনার?" কিন্তু বিস্তু কিছু বলল না। তারপর দাদু যখন তাকে কোলে তুলে নিলেন, ছোট্ট ছেলেটা হাউ হাউ করে কেঁদে ফেলল। আর ঠিক তখনই বাইরে ঝুম বৃষ্টি নামল। বিশ্বাস করুন, ঘটনাটা শুনলে মনে হবে যেন সেদিন প্রকৃতিও কিছু একটা আগাম বুঝতে পেরেছিল। কারণ সেই দিনটার পর থেকেই ওদের জীবনে সব বদলে যায়। সেদিন বিকেলে হঠাৎ একটা ফোন আসে। সুরেশ রঞ্জন ফোনটা ধরতেই তার মুখের রং পাল্টে যায়। একটা ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন তার ছেলে প্রবীর আর পুত্রবধূ। ভাবতে পারছেন, এক মুহূর্তে পুরো সংসারটা শেষ হয়ে গেল। সেদিন সুরেশ রঞ্জন শুধু ছোট্ট বিস্তুকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। আর বিস্তু কিছুই বুঝতে পারছিল না। সে শুধু বারবার জিজ্ঞেস করছিল, "দাদু, মা কোথায়?" এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি তখন কারো ছিল না। এরপর কেটে যায় কয়েকটা দিন। প্রথম দিকে সব স্বাভাবিকই ছিল, কিন্তু তারপর এক সন্ধেবেলা সুরেশ রঞ্জন হঠাৎ শুনতে পান বিস্তু পাশের ঘরে কারো সঙ্গে কথা বলছে। প্রথমে উনি ভাবেন বাচ্চারা তো খেলতে খেলতে অনেক কিছুই বলে, কিন্তু কিছুক্ষণ পর তিনি স্পষ্ট শুনলেন, "মা, তুমি এসেছো?" এবার উনি একটু অবাক হন। তাড়াতাড়ি ঘরে ঢুকে দেখেন বিস্তু দেয়ালে টাঙানো বাবা মায়ের ছবির দিকে তাকিয়ে আছে। উনি জিজ্ঞেস করলেন, "কার সঙ্গে কথা বলছো?" বিস্তু খুব স্বাভাবিকভাবে বলল, "মা বাবার সঙ্গে।" এবার সুরেশ রঞ্জনের বুকটা ধক করে উঠল। উনি আবার জিজ্ঞেস করলেন, "কোথায় তারা?" আর তখন বিস্তু ধীরে ধীরে জানলার দিকে আঙুল তুলে বলল, "ওই তো দাঁড়িয়ে আছে।" বিশ্বাস করুন, এই কথাটা শোনার পরেও উনি প্রথমে ব্যাপারটাকে গুরুত্ব দেননি। ভাবলেন হয়তো বাবা মাকে খুব মিস করছে। কিন্তু সমস্যা শুরু হয় তার পর থেকে। প্রায় প্রতি রাতেই বিস্তু যেন কারো সঙ্গে কথা বলতে শুরু করল। কখনো হাসছে, কখনো বলছে, "না মা, আমি ভয় পাচ্ছি না।" আবার কখনো বলছে, "বাবা, তুমি আবার কবে আসবে?" শুনতে শুনতে সুরেশ রঞ্জনের নিজেরই কেমন অস্বস্তি হতে শুরু করল। তারপর এক রাতে ঘটনাটা ঘটে। সেদিন গভীর রাতে হঠাৎ ওনার ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পান পাশের ঘর থেকে হাসির শব্দ আসছে। বিস্তু কারো সঙ্গে খেলছে। আর তারপর তিনি একটা গলা শুনলেন, একটা পুরুষ গলা। আর সেই গলাটা ছিল তার মৃত ছেলে প্রবীরের। ভাবুন তো একবার, নিজের মৃত ছেলের গলা যদি মাঝরাতে শুনতে পান, তাহলে আপনার কি অবস্থা হবে? সুরেশ রঞ্জনেরও ঠিক সেটাই হয়েছিল। উনি ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়ান। ভিতর থেকে ভেসে আসছিল, "বিস্তু, বাবা এসেছি।" ওনার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু সাহস করে দরজা খুলে ফেললেন। আর ভিতরে ঢুকে যা দেখলেন সেটা আরো ভয়ঙ্কর। ঘরে কেউ নেই,
শুধু বিস্তু খাটের ওপর বসে আছে। কিন্তু ছেলেটাকে আজ কেমন যেন অন্যরকম লাগছিল। তার চোখ, তার মুখের ভাব, সবকিছু। তারপর হঠাৎ ছোট্ট বিস্তু ভারী গলায় বলে উঠল, কেন এসেছো এখানে? বিশ্বাস করুন, ওটা কোনো বাচ্চার গলা ছিল না। সুরেশ রঞ্জন ভয়ে জমে গিয়েছিলেন। আর তারপর বিস্তু আবার বলল, দেখতে পাচ্ছ না, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি। এই কথাটা শোনার পর ওনার আর বুঝতে বাকি রইল না, কিছু একটা খুব ভয়ঙ্কর ঘটছে। তারপর থেকে প্রতি রাতেই একই ঘটনা হতে লাগলো। মাঝরাতে দরজায় টোকা পড়ত, টক টক টক, আর বাইরে থেকে একটা গলা বলতো, বাবা, দরজা খোলো। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপারটা জানেন কি ছিল? ওটা ছিল প্রবীরের গলা। একদিন তো বিস্তুর ঠাকুমা মাঝরাতে দেখেন বিস্তু জানলার সামনে দাঁড়িয়ে কারো দিকে তাকিয়ে হাসছে, আর বাইরে অন্ধকারে দুটো মানুষের ছায়া দাঁড়িয়ে। সেদিন ভয়ে উনি অজ্ঞান হয়ে যান। এরপর সুরেশরঞ্জন আর দেরি করেননি। তিনি এক অলৌকিক ঘটনা নিয়ে কাজ করা লোকের কাছে যান, নাম বিভূতিবাবু। সব কথা শোনার পর লোকটাটা শুধু একটা কথাই বলেছিল, ওরা এখনো মুক্তি পায়নি। পরদিন তিনি বাড়িতে আসেন, আর ঘরে ঢুকতেই বিস্তুর চোখ দুটো লাল হয়ে যায়। তারপর সেই ছোট্ট শরীর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর গলা। আমার ছেলেকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। সেদিন পুরো ঘর কেঁপে উঠেছিল। জানলাগুলো নিজের থেকেই খুলে যাচ্ছিল, আর চারদিক থেকে যেন কারো কান্নার শব্দ আসছিল। বিভূতিবাবু তখন বিস্তুর গায়ে জল ছিটিয়ে চিৎকার করে বললেন, মৃতদের জগতে ফিরে যাও। আর তারপর হঠাৎ সব শান্ত হয়ে যায়। পরে বিভূতিবাবু বলেন, প্রবীর আর তার স্ত্রী মুক্তি পায়নি, তাই তারা নিজেদের ছেলেকে নিয়ে যেতে ফিরে এসেছিল। তারপর সুরেশরঞ্জন গয়ায় গিয়ে পিণ্ডদান করেন, আর তারপর থেকে সব স্বাভাবিক হয়ে যায়। কিন্তু জানেন, আজও মাঝরাতে বৃষ্টি নামলে সুরেশরঞ্জনের ঘুম ভেঙে যায়, কারণ